নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। আপনার জন্য, আপনার অধিকারের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কিন্তু আমরা লড়াইটা করছি। ওই যে ছেলেগুলো 17 দিন ধরে না খেয়ে বসে আছে, সে আপনার ছেলেটার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য করছেন। আমি আপনাকে বলছি না, মানে আপনি আমাদের শত্রু নন। আমি পরিষ্কার বলছি যে এই রাজ্যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের শত্রু তালিকায় মুখ্যমন্ত্রী, তার মন্ত্রী শান্ত্রীরা এবং তার কিছু চোর ডাকাত সাথী সঙ্গী এবং 46% পাওয়া আমলা ছাড়া কেউ আমাদের শত্রু তালিকায় নয়। না না, তাকে শত্রু বলে মনে করি না। কেউ শত্রু তালিকায় নেই, কথা বলো না তো। কেউ শত্রু তালিকায় নেই। যিনি এসছেন তাকেও আমরা পরম মিত্র বলে মনে করি। কিন্তু যে অফিসার চক্রান্ত করে এখানে পাঠিয়েছেন ওনাকে, এবং ওনাকেও একটা আনইজি ব্যাপারটা ফেস করতে হচ্ছে। চাকিয়ে চোখে ভালো করে ফোকাস করে দেখান যে ওনারা চোখগুলো ছলছল করছে। তাই যিনি পাঠিয়েছেন তিনি আসতে পারতেন তো এখানে মুখোমুখি হওয়ার জন্য। এসব মানসিক প্রেসার ক্রিয়েট করে কোনো লাভ নেই। যে মানসিক রুগীর সাথে বিগত 12 বছর ধরে এই রাজ্যটা লড়ছে, বিগত 1 বছর ধরে আমরা লড়ে যাচ্ছি, তার মানসিক সুস্থতা কামনা করি। এবং আপনাকে বলি যে লোকসভা ভোটটা আসতে দিন, আপনার রাতের ঘুম ছুটিয়ে দেবো, এটুকু বলে দিলাম। কথা রইল এটা আপনার। সংগ্রামী সংগ্রামী যত ন্যায্য দাবির স্বার্থে সংগ্রামী যত মঞ্চ লড়ছে লড়বে। টু রিমুভ দ্য স্ট্রাকচার। যখন আমরা বললাম যে আর্মি আপনাদেরকে জানিয়েছে, আর্মি চিঠিটা আমাদের দিন, ময়দান থানা চিঠিটা দিতে পারে না। রাতের অন্ধকারে এসেছে এটা তুলে দেওয়ার জন্য। রাতের অন্ধকারে কাজ কার? পশ্চিমবঙ্গবাসীর কাছে এই প্রশ্নটা থাকলো, রাতের অন্ধকারে কাজ কারা করে? পশ্চিমবঙ্গ পুলিশ নাকি দুষ্কৃতীরা? অনশনকারী 19 দিন ধরে অনশন করেছে, এটা ভারতবর্ষের আইন। মারতে চাইছে ওরা অনশনকারীদেরকে। লড়াইয়ের শেষ দেখা হবে, লড়াইয়ের শেষ দেখা হবে বন্ধু। আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের কাছে আহ্বান করছি, মঞ্চে আসুন। এই লড়াই শুধুমাত্র আমাদের কয়েকটা ডিএর জন্য নয়, এই লড়াই আগামী পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর লড়াই। পুলিশ যেভাবে সুমুটোভাবে এগুলো করতে চাইছে, তার বিরুদ্ধে আমরা কিন্তু রুখে দাঁড়াবো। পুলিশের কাছে গুলি আছে, যদি পারো যদি চালাও গুলি, দাও উড়িয়ে মাথার গুলি। দাঁড়িয়ে আছে এখানে, সংগ্রাম চলছে, চলবে। আমাদের প্রশ্ন হচ্ছে সেটাই। এবং তাও আবার তখন যখন আমাদের অনশনকারীরা 3 জন অনশনকারী 17 দিন ধরে অনশনে আছেন, তখনই কেন মনে হলো ওনার, মানে এটা কার নির্দেশে পুলিশ করছে? যখন পুলিশকে জিজ্ঞাসা করেছে তখন চুপ করে বসে থেকেছে তারা। কি বলছে এই মুহূর্তে উঠে যেতে হবে? হ্যাঁ, তারা বলছেন যে এখন উঠে যেতে হবে। রাতের বেলায় যেহেতু বসার পারমিশন নেই, আপনাদেরকে উঠে যেতে হবে। আপনারা কি কোনো জবাব দিলেন? আমরা লিখিতভাবে জবাব দিয়েছি তার, যে আমরা হাইকোর্টের যা নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী বসে আছি, এবং হাইকোর্টের নির্দেশে পরিষ্কার দেওয়া আছে যে কোনো টাইম উল্লেখ নেই। সুতরাং আপনারা যেটা বলছেন যে দিনের শেষে উঠে যাওয়ার কথা, সেটা তাহলে মানে লেখা থাকতো যে 10টা থেকে 4টে বা 10টা থেকে 6টা পর্যন্ত। এখানে যেহেতু টাইম দেওয়া নেই, সুতরাং ধরিয়ে নিতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডের জন্য বলেছে, দিন রাতের বিষয়। আইনটাকে অপব্যাখ্যা করলে হবে না। আইনে যদি কোনো রকম ওদের সংশয় থেকে থাকে, তাহলে আইনের ব্যাখ্যা চাইতে, তো এই অর্ডারের ব্যাখ্যা চাইতে তাদের হাইকোর্টে যাওয়া দরকার। হাইকোর্টে যান, আমাদের কাছে কেন আইনের ব্যাখ্যা নিয়ে এসেছেন? হঠাৎ এত রাতে আসার উদ্দেশ্য কি মনে হয়? রাতে এত যে অপসংস্কৃতি এবং অপকর্মগুলো এনারা করে থাকেন, সে তো রাতেই করেন এরা। সেটা দেখতে পাচ্ছেন না যে গোটা রাত জুড়েই এরা এই কাজকর্ম করে থাকে, রাতে এসছে। এখন কি একটা উদ্বেগ আছে যে এই রাতের বেলায় এখন যদি বলছে? উদ্বেগ হচ্ছে আমাদের অনশনকারীদের উপরে যেভাবে শারীরিক তো একটা প্রেশার আছে, মেন্টাল প্রেশার দেওয়ার চেষ্টা করছে, আমরা সেটা নিয়ে উদ্বিগ্ন। তাদের স্বাস্থ্য নিয়ে, মানে মানসিক অত্যাচার আমাদের অনশনকারীদের উপরে হচ্ছে। মুখ্যমন্ত্রী চক্রান্তে এটা হয়েছে। এই কড়াই গন্ডাই হিসেবটা লোকসভা ভোটের সময় নেব, আপনি দেখে নেবেন। আরে গুলি করে একজনকে মারবে, তারপরে বাকিদের কি হবে? উনি এখানে টিকে থাকতে পারবেন তো ক্ষমতায়? এমনিতেই তো দেখেছেন যে 1 বছরের মধ্যে ওনার মুখের দশাটা কি হয়েছে। একটা মানুষের মুখ দেখলে বুঝতে পারে যে তার মনের স্থিতিটা কেমন। ঠিক করে কথা বলতে পারেন না, পাগলের মতো বকে যাচ্ছেন। 2 দিন আগে বললেন যে সব নাকি দিয়ে দিয়েছেন, 15 বেতন কমিশন করে দিয়েছেন। একটা মুখ্যমন্ত্রী, তার জ্ঞান নেই যে তার রাজ্যে 6ষ্ঠ বেতন কমিশন চলছে। একটা বেতন কমিশন আমরা পিছিয়ে আছি। 6 নম্বরটাকে যিনি 15 নম্বর বলে দাগিয়ে দিতে পারেন, তার মানসিক স্থিতি নিয়ে আমাদের সন্দেহ আছে।